নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন বানাচ্ছি চাউ। এটা নিরামিষ চাউ বানাচ্ছি। ভেবেছিলাম ডিম দেবো, কিন্তু দিলাম না। তো চাউটা কিন্তু হাজব্যান্ড খায়নি, কারণ হচ্ছে ও নিয়ে এসেছে ব্রেড। আমাকে বলেছিল, তবে আমি কাজ করছিলাম, সে কারণে শুনতে পাইনি। ব্রেড ওর খাওয়া হয়ে গেছে। ব্রেড আর ঘুগনি এনেছে, ঘুগনি আর ব্রেড ওর খাওয়া হয়ে গেছে। আর চাউটা আমি খাবো, কিছুটা ছেলেকেও দেবো, ছেলে এখন বাড়িতে আছে। তো যাই হোক, আর রান্নাও বসিয়ে দিয়েছি। আমি করেছি লাউ শাক, সরি এটা কুমড়ো শাকের তরকারি। আর ভাত হয়ে গেছে, চিকেনটা নুন মাখিয়ে রেখেছি। এখানে পকোড়াও করবো, চিকেন কারিও করবো। বড় একটা তারপর একটা বড় কাজ নিয়ে বসেছি, এগুলো সব আমি তুলে ফেলবো। এই যে এখানে সব আছে, তেল আছে, তেল, চানাচুর, লেড়ো বিস্কুট, তারপর লেড়ো সুজি, বিস্কুট, তারপর সুজি, আটা, ময়দা, হেনা তেনা পোহার জন্য চিড়ে, পাতলা চিড়ে, মোটা চিড়ে মোটা সব আনা চিড়ে। হয়েছে। আর এই যে এটা লুজ আটা আনিয়েছি, কারণ লুজ আটা আনিয়েছি, কারণ বেশ প্যাকেটের ভালো আটা লাগে, তো বড্ড সে কারণে শক্ত হচ্ছে। এটা তো আনিয়েছি। যাই তো হোক, এইগুলো এই সব সব আমি এনেছি মটর করে, এগুলো সব তুলে ফেলবো। তারপর চিকেন তারপর কারিটা বসিয়ে তারপরেও আরও দিলাম। অনেক কাজ করে নিয়েছি। আগেও আরও অনেক কাজ করেছি। এই যে দেখুন, রান্না করতে করতে কাজ চিকেন কারিটা করতে করার তাহলে তো পর আর আমি করবো সবকিছু পকোড়া। ওটার রেসিপি আপনাদের মানে সাথে শেয়ার মেকআপ করছি। করা যাবে না। এই যে দেখুন, আর চিকেন এখানে টুকরো আমি করেছি, রান্নার গরম আরেকটা মশলা, রেসিপি শেয়ার করছি, কর্নফ্লাওয়ার, পকোড়া। ময়দা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর নুনটা আগে থেকেই মাখানো ছিল, তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম মশলাটা হোমমেড। সরষের তেল গরম করে পকোড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম। তারপর এটা তুলে নিচ্ছি, ঠিক আছে। এরপর ওই তেলের মধ্যেই আমি ওই একই শেপে কাটা আলু, ওটা একই রকমভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে ওটাও তুলে নিলাম। এরপর একসঙ্গে চামচ দিয়ে মিশিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে আমি বিট লবণ দিয়েছি, ফ্যাটানো টক দই দিলাম, আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, দহি চিকেন পকোড়া বানিয়েছি, ঠিক আছে। এই যে দেখুন, খুব সুন্দর খেতে হয়েছিল এটা। তারপর অন্যান্য সমস্ত কাজকর্ম করে, স্নান করে, পুজো করে খেতে বসে গেছি, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।